হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুদের মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, রথযাত্রায় সকলেই আনন্দ করুন। আজ আমি অতি সাধারণভাবে ম্যাঙ্গো জুস বানিয়ে ভিডিওটি করেছি, সেটি আপনাদের সামনে উপস্থিত করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভীষণ শখ করে বানিয়েছি, এর আগেও বানিয়েছি, কিন্তু আজকেরটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটি ভিডিওতেই দেখা যাবে। আর আমি একদম কিছু কোনো চিনি টিনি কিছুই দেইনি, শুধু হালকাভাবে একটু ডেকোরেশন করেছি। আর দুটি মাত্র আম দিয়ে আমি এই জুসটি বানিয়েছি। মাঝারি সাইজে দুটি আম নিয়েছি। এই আমটি একটু শক্ত আম, নরম আম হলে যদিও ভালো হতো, কিন্তু নরম আমের একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়, মিষ্টিটা কমে যায়। এই আমগুলো বেশ মিষ্টি হয় খেতে, এই শক্ত শক্ত আমগুলো। সেই জন্য আমি এই আমগুলি নিলাম, কিন্তু রসালো ছিল অনেক ভেতরে, কাটবার পরে আমি দেখেছি। আমি একটি আম ছিলে নিয়েছি, আরেকটি আম আমি একটু ডিজাইন করব। দুটি আমের মধ্যে একটি আম গোটাটা ছিলে নিয়েছি, আরেকটি আম ডিজাইন করার জন্য আমি ছিলিনি। এই যে একটু দেখুন ডিজাইন করছি, যেটা হচ্ছে ফ্রুটির গায়ে, তারপরে মাজার গায়ে যে ছবিটা থাকে, সেই ডিজাইনটা আমি করেছি। আর একদম প্রপার হয়েছে ডিজাইনটা। এই ডিজাইনটা আমি সত্যি বলছি, আজ আমি প্রথম করেছি। শুধু দেখতাম ভীষণ ভালো লাগতো। দেখুন একদম ওই রকমই হয়েছে, ভীষণ ভালো লেগেছে। দেখুন কি সুন্দর, একদম ফুলের মতো হয়ে এলো উল্টো দিক দিয়ে। আরেকটা পাশ আমি কেটে নেব এইভাবেই, একই রকমভাবে। ভীষণ ভালো লেগেছে আমার এই ডিজাইনটা করে। জুসটা বানানোতে যেটা মানে মানে আনন্দ হয়েছে, এইটা বানানোর পরে আরও আমার বেশি ভালো লেগেছে। ফটাফট হয়ে গেছে, আর এত মানে সহজ ব্যাপারটা, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর। এটা সবসময় ফ্রুটির গায়ে, তারপরে মাজার গায়ে এই ছবিটাই থাকে। যাক, আজকে আমি নিজে হাতে বানাতে পেরে ভীষণ ভালো লাগলো। যদিও আপনাদের সামনে আমি একা একা কোনো দিনও চেষ্টা করিনি, আজ আমি আপনাদের সামনে বানিয়েছি। তারপরে আসছি, এবার আমি আমগুলো কেটে নিয়েছি। আমগুলো কেটে তারপরে আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো। একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, হ্যাঁ। তারপরে তাহলে এই যে লম্বা লম্বা আঁশগুলো সেসব থাকবে না। একটু গ্রাইন্ডারটা বেশি করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে একদম মিলিয়ে যাবে সব কিছু, আর মোলায়েম হবে বেশ। আমি সবগুলো আম এইভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। আমটা একটু শক্ত তো, সেই জন্য। নরম আম হলে যদিও করতে হতো না। এবার আমি এটা গ্রাইন্ডারে একটা হালকা একটু ফুড কালার দেব। আমটা একটু ফ্যাকাশে তো দেখতে, সেই জন্য ফুড কালার দেব আমি, কালার আনবার জন্য হালকা দিয়ে ট্রাই করব। বেশি দেব না, একদমই অল্প। বেশি দিলে হয়তো ভালো হতো, আমার লাস্টের দিকে অতটা কালার আসেনি। এই যে এইখানে দেবার সময় যে কালারটা এসছে, সেটা কিন্তু আসেনি। আমি ভাবিনি যে আরও দরকার ছিল। লাস্টে দেখবেন আমার জুসের কালারটা অতটা আসেনি, ন্যাচারাল কালারটাই, এই আমের কালারটাই এসছে। তারপরে একটু জল দিয়ে দিলাম, কারণ আমটা আমি যত ঘোরাবো তত দেখছি আরও ঠিক সব ঠিক হয়ে এসেছিলো, সেই জন্যই আমি জল দিয়েছি। এর আগে একবার বানিয়েছিলাম, সেটা আমি ভিডিও করিনি, তবে ট্রাই করেছি। আর একটু উপচে উঠেছিল, আমি জল দিয়েছিলাম জন্য উপচে উঠেছিল, একটু বেশি হয়ে গেছিলো যখন এটা আমি ঘুরিয়েছি তখন। আর একদমই 1-2 মিনিটও রাখতে হবে না, 2 মিনিট তো মোটেও নয়, 1 মিনিট ঘোরালেই হয়ে যাচ্ছে। একদম দেখুন, যত ঘুরিয়েছি তত আরও থকথকে হয়ে এসছে ব্যাপারটা। আর এত তো ঘন খাওয়া যাবে না, এর মধ্যে আমি আবার এখান থেকে আবার একটা জায়গায় ঢেলে একটু পাতলা করে নেব, তাহলে একটু খেতে ভালো লাগবে। এত ঘন ওটা চামচ দিয়ে খেতে হবে, এত ঘন হয়েছে এটা। সে না, আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নেবো। এটা আলাদা বাটিতে একটু রেখে দুবার করে আবার আলাদা আলাদা জল, এই যে আমি একটু আলাদা বাটিতে ঢেকে রেখেছি, এটা আমি একটু জল দিয়ে দেব।
এই যে একদম ঠিক হয়ে গেছে এটা। এটা এটা গ্লাসে করে খাওয়া যাবে না, এটা বাটি মানে চামচ দিয়ে খাওয়ার মতো, সে আমরা তো গ্লাসে করে খাবো, সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপরে আবার ঘুরিয়ে নেব। আর আমার অনেকটাই পরিমাণ জুসটা হয়েছে, অনেকটা পরিমাণ জুসটা হয়েছে। এবার এবার একদম লাস্টের দিকে হয়ে এসছে ব্যাপারটা। আমার এই ইতিমধ্যে দুবার হয়ে গেছে, দু পার্ট করে। এই যে আমার একদম মোটামুটি কমপ্লিট এটা। এই যে দেখুন কালারটা আমার আমের কালারটাই এসছে, ফুড কালারটা যে দিয়ে মানে একদমই অল্প দিয়েছি, তো এক চিমটি দিয়েছি। এই যে দেখুন কতটা থকথকে হয়ে এসছে। এবার আমি এটা হালকা ডেকোরেশন করব। আমি এর মধ্যে এবার গ্লাসে ঢেলে দেব। গ্লাসে ঢেলে দেখুন কতটা থকথকে হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। একদম মাপ মতো হয়েছে, একদমই মাপ মতো হয়েছে, খুব ভালো হয়েছে। আর তার মধ্যে আমি কাঠবাদামের ব্যাপারটা স্কিপ করেছিলাম, সেজন্য এখন দেখাচ্ছি। কাঠবাদাম আমি চার পাঁচখানা নিয়ে নিয়েছিলাম। এটা আমি গ্রাইন্ডারেই, আমি জুসটা বানানোর আগে শুকনো গ্রাইন্ডারে আমি এটা ঘুরিয়ে নিয়েছি হালকা করে। ঘুরিয়ে নেবার ফলে একদম ভেঙে গেছে, গোটা গোটা। অনেকে কুচি করে দেয়, কুচি করেটাও ভালো লাগে। আমি একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে সেটা বেশি খেতে টেস্ট হবে আমার মনে হয়। তবে এক একজনের পছন্দ এক এক রকম। এই যে দেখুন একদম আমার এটা গুঁড়ো হয়ে গেছে। এটা আমি একটু হালকা ডেকোরেশন করব। দেখুন কতটা একদম হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে, কতটি পরিমাণ হয়ে গেছে। এবার আমি যেসব ঢাললাম এই গ্লাসের মধ্যে, সেটা আমি ডেকোরেশন করব। হালকা গোলাপ ফুলের পাপড়ি দেব। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমার ভীষণ এই মানে ম্যাঙ্গো জুসটা বানাবার শখ ছিল, আজকে আমি বানিয়েছি। সকলে বলবেন কেমন হয়েছে। তার মধ্যে কাঠবাদামের গুঁড়োগুলো একটু ছড়িয়ে দিয়েছি। কাঠবাদামের গুঁড়োগুলো যদি আগে দিলে ভালো হতো, একটু পাপড়ির মধ্যে পড়ে গেছে। তবে ডেকোরেশনের কোনো মানে ঘাটতি হয়নি, মানে দেখতে কিন্তু সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি তো কত রকমভাবে মানে এটা করেছি, ছবি টবি তুলেছি, অত তো এখানে দেখানো যাবে না। ভীষণ ভালো লেগেছে আমার জুসটা বানিয়ে। খেতে তো টেস্ট হয়েছেই বড্ড, কিন্তু মানে খাওয়ার আগে আমার দেখেই মন ভরিয়ে নিয়েছি। আপনারা বলুন আমার ডেকোরেশনটাও কেমন হয়েছে, সব কিছুই মন্তব্য করবেন। মন্তব্য নয় তো, আমি বলছি সব কিছুই মানে কমেন্টে জানাবেন। একটাতে মন ভরছিল না, দুটো করে মানে পাপড়ি দিয়ে দিলাম। পাশের ফুলটিও রেখে দিলাম। পাশের ফুলটি কোথায় রাখবো, কীভাবে রাখবো ভেবে পাচ্ছি না। সব কিছুই আপনাদের জন্য। অবশেষে আমার জুস রেডি। কেমন হয়েছে আমার ভিডিওটি দেখে সকলেই বলবেন, ভালো হোক মন্দ হোক, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটি তো অবশ্যই বলবেন, সেটি প্রথমে বলবেন। সকলে পুরো ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে খুব সুন্দর লাগছে মানে বানাবার পরে। আর এত সুন্দর মানে ম্যাঙ্গো জুস মানে সামনে কেউ যদি সার্ভ করে, তাহলে তো মানে মনটা তো মন খারাপ থাকলেও কিন্তু এই জুস দেখেই মনটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে। দেখুন আমি একবার মানে সিঙ্গেলভাবেও একবার ছবি তোলার চেষ্টা করেছিলাম।
এটা নিয়ে আমি অন্য প্রান্তে এলাম, সেই জন্য একটু এইরকম দেখালো। ধন্যবাদ সকলকে, টাটা বাই বাই। এরপরে আসবো অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।